সিঙ্গাপুরে আরেকটি সিটি স্ক্যান হয়েছে ওসমান হাদির। ভিডিও বার্তায় তার চিকিৎসক জানিয়েছেন অবস্থার কোনো উন্নতি হয়নি। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ আগের মতোই কাজ করছে। এদিকে হাদিকে হত্যা চেষ্টায় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেটা হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট জব্দ করেছে সিটিটিসি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার তৃতীয় দিন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতির পর এখন স্থিতিশীল। ঢাকা মেডিকেলের চিকিৎসক আব্দুল আহাদ জানান, নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে হাদির। তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেই ইস্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং ইস্কেমিয়াটা কিছুটা বেড়েছে। এদিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও বনতলা আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধারের দাবি করেছে সিটিটিসি। এর আগে র্যাব-2 যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল সেটি ছিল সুজুকি জিক্সার SF মডেলের। অথচ সিসিটিভির ফুটেজে দেখা যায় হাদিকে গুলি করার সময় ব্যবহার করা হয় হোন্ডা হর্নেট, যার নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 546376। হামলায় মোটরসাইকেলের নম্বর প্লেটের শেষ ডিজিট ছিল 6, কিন্তু আটক করা হয় শেষ ডিজিট 5-এ থাকা মোটরসাইকেলের মালিককে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, মূল অপরাধীকে ধরতে না পেরে ক্ষেত্র বিশেষে এলোপাথারি আটক করায় তৈরি হচ্ছে বিতর্ক। কেউ যাতে হয়রানির শিকার না হয় অথবা সামাজিকভাবে বা আইনের প্রক্রিয়ায় কেউ যাতে সমাজের মধ্যে কোনোভাবে কোনো ধরনের অস্বস্তিকর অবস্থা কিংবা মর্যাদাহানিকর অবস্থার মধ্যে যাতে কেউ না পড়ে সেটিও আইন শৃঙ্খলা বাহিনী এটি সর্বোচ্চ বিবেচনা করবেন। ওসমান হাদির গুলির ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে 4 জনকে। প্রত্যেকটা বিষয় চুলচারা বিশ্লেষণ করে তারপরে আমরা আগাচ্ছি এবং এতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সেটাও আমাদের বিবেচনায় রয়েছে। পুলিশের দাবি, যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে নিরপরাধ ব্যক্তিদের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।